হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা অনলাইন থেকে সার্টিফাইড খতিয়ান ডাউনলোড করব। চলুন কিভাবে করতে হয় দেখে আসি। ডিএলআরএমএস এই এটা লিখে আমি এখানে সার্চ দেব। এখানে দেখুন ডিএলআরএমএস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমি এখানে লগ ইন করব। এখানে লগ ইন অপশন থেকে নাগরিক লগ ইন, এখানে আমি ক্লিক করব। এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিচ্ছি। মোবাইল নম্বরটি দেওয়ার পরে দেখুন এখানে মোবাইল নম্বর শুধুমাত্র ইংরেজিতে 10 ডিজিট হতে হবে, এখানে জিরো হবে না, জিরোটা বাদ দিতে হবে। এখন এখানে জিরো আগে আছে, এই জন্য জিরোটা দেওয়া যাবে না। এখন আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখন ক্যাপচা কোডটি দিতে হবে, SQHMZZI, এটা দিয়ে আমি লগ ইন করবো। আমার লগ ইন করার পরে দেখুন এখন আমি সেবাসমূহ এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন অনেকগুলো অপশন আসছে। এখান থেকে ভূমি ও রেকর্ড ম্যাপ, এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এ পর্যন্ত কতগুলো আবেদন করছি সব এখানে শো করবে। আমি এখন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে বিভাগ, ফার্স্টে আমি বিভাগ নির্ণয় করব। এখানে আমি খুলনা বিভাগ সিলেক্ট করলাম। এখন জেলা আমি কুষ্টিয়া সিলেক্ট করলাম। উপজেলা এখন কুষ্টিয়া সদর সিলেক্ট করব। এখন খতিয়ানের ধরন আমি RS খতিয়ান এখানে করলাম। রেকর্ড অনুযায়ী কোন রেকর্ডে আমি করব সেটা RS। এখন মৌজা নাম্বার দিতে হবে, আমি মৌজা নাম্বার বারখাতা দিলাম। এখন আমি খতিয়ান নম্বর দিয়ে আমি সার্চ করব। খতিয়ান নম্বর হচ্ছে 502। দেখুন 502 খতিয়ানটি চলে আসছে। এখানে ডবল ক্লিক করলে আমার বিস্তারিত চলে আসছে। এখন দেখুন সব ঠিক আছে নাকি আমি একবার চেক করে নিলাম। এখন ঝুড়িতে রাখুন এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে। এখন আমি ঝুড়িতে যোগ করার পরে আমি ঝুড়ি সিম্বলে ক্লিক করার পরে দেখুন খতিয়ান অনলাইন এবং কপি এবং সার্টিফাইড কপি। যেহেতু আমি সার্টিফাইড কপির জন্য আবেদন করব, সেহেতু আমি সার্টিফাইড কপিটি সিলেক্ট করব এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে এটা সিলেক্ট করলাম। খতিয়ানটা আমি সিলেক্ট করে দিলাম। এখন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এটা নিতে হবে। এখন আমি চেক আউট করুন এই বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাকে এখানে নিয়ে যাচ্ছে। এখন আমি খতিয়ানটি ডাকযোগে নেব না অফিস কাউন্টার থেকে নেব। আমি যেহেতু ডাকযোগের মাধ্যমে নেব, আমি ডাকযোগ সিলেক্ট করলাম। এখন সেবা প্রদান স্থান আমি দেখুন এখানে 100 টাকা, 7 দিন 7 কর্মদিবস। এখন দেশের ভিতরে না দেশের বাইরে, আমি যেহেতু দেশের ভিতরে নেব, দেশের অভ্যন্তরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন যেহেতু ডাকযোগে নিছি এখানে 40 টাকা ফিস আসবে দেশের ভিতরে। এখন এক পেতে আমি ক্যাপচাটে এখানে যোগ করব, 3 যোগ 7 এখানে 10 হয়, দিয়ে আমি ফি পরিশোধ করুন। দেখুন এখানে আমি ওই ঠিকানাটি আমি চেকমার্ক করি নাই, ঠিকানাটা চেকমার্ক করব। ঠিকানা চেকমার্ক না করার কারণে এটা হয়েছে। সব ঠিক করে তারপরে আমাকে 10 দেওয়ার পরে এবং ফি পরিশোধ করুন। এক পেমেন্ট ফেলড। দেখুন মাঝে মাঝে সার্ভার প্রবলেমের কারণে এরকম আসবে ফেলড। আমি আবার পুনরায় 10 লিখে আমি ফি পরিশোধ করুন এই বাটনে আমি ক্লিক করছি। দেখুন খতিয়ান আবেদন এটা হয়েছে। এখন আমি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করব। এখানে দেখুন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যায়, কার্ডের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেটের মাধ্যমে দেওয়া যায়। বিকাশের মাধ্যমে সিলেক্ট করব, বিকাশ সিলেক্ট করব। আমি এখানে প্রত্যেকটা আছে, বিকাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বাই কন্টিনিউ এখানে চেকমার্ক দেব। চেকমার্ক দেওয়ার পর পে বাটনে ক্লিক করলে আমি এখন বিকাশ নাম্বারটি দেব। এখানে বিকাশ নাম্বারটি দেওয়ার পরে দেখুন বিকাশ একটা 6 ডিজিটের কোড যাবে, ওই কোডটি আমি এখানে বসাবো 22 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে, যেহেতু সেকেন্ড উঠছে আমি কোডটি বসাচ্ছি। কোডটি বসানো শেষ হলে আমি এখন কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্মের পর এখন আমার পিন নম্বরটি দিতে হবে বিকাশের এবং কনফার্ম বাটনটি ক্লিক করলাম। দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ পেমেন্টটা কেটে নিয়েছে।
এখন কেটে নেওয়ার পর আপনার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে, বিকাশের থেকে পেমেন্ট গেটওয়েটা ভেরিফাই করা হচ্ছে। এটা একটু লোডিং হতে সময় নিচ্ছে। দেখুন আমার আবেদন রসিদটা এবার দিতেছে। আমি রসিদটি ডাউনলোড করুন। আমি এখানে দেখুন ডেলিভারি তারিখ 25শে মে 2025, আবেদন তারিখ 14ই মে 2025, অর্থাৎ 11 দিন। এখন আমি রসিদটি ডাউনলোড করবো, এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এটা আমি পিডিএফটি আমি সংরক্ষণ করে রাখবো। পিডিএফটি আমি এখন প্রিন্ট করব।